আলী হোসেন তার মাকে চট্টগ্রাম নেহার মতো ওনার গাড়ি ভাড়া নেই, আসলে অত্যন্ত দুঃখের বিষয়। আসসালামু আলাইকুম। আমি রয়েছি রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার লম্বাগুনা এলাকায় আব্দুল মালিকের বাড়িতে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আব্দুল মালিকের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার একটি মাত্র সন্তান রয়েছে। কি নাম তোমার? আলী হোসেন। ও হচ্ছে আলী হোসেনের আম্মা। দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের পার্শ্ববর্তী মানে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যাদের থেকে পাইছে, একমাত্র বলতে গেলে এখন তাদের সহায় সম্বল শেষ। সে মুহূর্তে এসে তার আপিয়া, রোগীটার নাম হচ্ছে আপিয়া ক্যান্সার রোগ আক্রান্ত চিহ্নিত হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ওখানে ক্যান্সার আক্রান্ত চিহ্নিত হওয়ার পর ওনাকে ওখান থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। এখন রেফার করার পর ওদের এমন অবস্থা হয়ে গেছে, কক্সবাজার থেকে গাড়ি ভাড়া দিয়ে চট্টগ্রাম যাওয়ার মতো তাদের সামর্থ্য এখন নাই। আজকে 3 দিন ধরে হাসপাতাল থেকে নিয়ে এসে ফেলে রাখছে। এখন তার একমাত্র সন্তান কান্নায় ব্যঙ্গে পড়ে নিরুপায় হয়ে আপনাদের হাতে তার হাত বাড়ি দিয়েছে। আমি ওনার সন্তানের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়াল বন্ধুগণ, আর মারে কক্সবাজার তো পানি ফেলা রাখি দে 2-3 দিন না সিটাম লেফার করছে। সিটাম লয়ে যাবার আর তখন কিছু তরফিল নেই। তো আর মারা চাই আমরা হাসে আজুর করে হই 5টা 12 10টা 12 চিকিৎসা করবার লাই এত পারো না, তো চিকিৎসা করেন আর আমার সিটাম হয়ে যাবার লাই। আসলে আলী হোসেন মনের ভাব প্রকাশ করতে পারছে না। মায়ের অসুস্থতায় উনি জ্ঞান হারিয়ে ফেলছে। একমাত্র সন্তান তিনি এখন আসলে অত্যন্ত মানুষের কাছে মানুষ হাত কখন টানে আপনারা অবশ্যই জানেন দর্শক। উনি নিরুপায় যখন হয়ে গেছে, আপনাদের যারা স্বাবলম্বী রয়েছেন, যারা ধনাঢ্য রয়েছেন, প্রবাসে রয়েছেন, আলী হোসেন তার মাকে চট্টগ্রাম নেহার মতো ওনার গাড়ি ভাড়া নেই, আসলে অত্যন্ত দুঃখের বিষয় এটা। উনি সে ভাষাটা আপনাদের বোঝাতে পারছে না। সে তার পক্ষে হয়ে আমি কথাটা বলছি। ওনার মাকে চট্টগ্রামে ওনার মনকে আত্মাকে শান্তি দেওয়ার জন্য একটু চেষ্টা করার জন্য আপনারা যদি যতটুকু পারেন, যতটুকু সম্ভব, আলী হোসেনের যে বিকাশ নম্বর দেওয়া হবে উনি বলবে, ওই নাম্বারে আপনারা একটু সহযোগিতায় এগিয়ে আসবেন। আর আলী হোসেনের মায়ের জন্য দোয়া করবেন যেন একটু সুস্থ হয়ে উঠে ওনার পরিবারের সবার মুখ উজ্জ্বল করতে পারে। দর্শক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।